ঈদ ঘিরে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। দর্শক পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সড়ক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা, কি তথ্য দিতে পারবেন এ নিয়ে? জি জ্যোতি, আপনি জানেন যে যেহেতু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, ঈদ আসলেই এই সড়কটির ব্যস্ততা বেড়ে যায়। স্বাভাবিক সময়ের চেয়ে এই মহাসড়কটিতে এই ঈদ উৎসবে পরিবহনের সংখ্যা যেমন বাড়ে, মানুষের সংখ্যাও তেমন বাড়ে। পরিবারের সাথে ঈদ করতে ইতিমধ্যেই মানুষজন, যেহেতু গতকালকে সরকারি ছুটি হয়েছে, সেই পর থেকেই এই মহাসড়কটিতে ঈদ পরিবহনের সংখ্যা বাড়ছে। তেমনি এই মহাসড়কটিতে এই আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ তারা কাজ করছেন যানজট নিরসনে। এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এই মহাসড়কটি রয়েছে। এই যে এলেঙ্গা বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের এলাকায় তারা দায়িত্ব পালন করছে পুলিশের পাশাপাশি। আপনি জানেন যে এই যেহেতু এখন পর্যন্ত আসলে পরিবহনের তেমন কোনো চাপ নেই, স্বাভাবিক গতিতেই এই পরিবহনগুলো চলাচল করছে। উত্তরবঙ্গের 22টি জেলাতেই এই পরিবহনগুলো স্বাভাবিক গতিতেই তারা যাচ্ছেন, এমনটি বলছেন চালকরা। পাশাপাশি এই সড়কটিতে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। আপনি জানেন যে বিগত 24 ঘন্টায় এই যমুনা সেতু দিয়ে প্রায় 35,000-এর অধিক পরিবহন পারাপার হয়েছে। এর বিপরীতে প্রায় 3 কোটি টাকার টোল আদায় হয়েছে এই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী। যদিও আজকের পর থেকেই এই মহাসড়কে আরও পরিবহনের সংখ্যা বাড়বে এমনটি বলছেন যারা এই মহাসড়কে দায়িত্ব রয়েছেন পুলিশ সদস্যরা। আপনি জানেন কিছুক্ষণের মধ্যেই এই এলেঙ্গা বাস স্ট্যান্ডের এই সড়ক পরিদর্শন করবেন ডিআইজি, এমনটি জানতে পেরেছেন। এবং এই যে মহাসড়কটিতে এখন পর্যন্ত স্বস্তি নিয়ে যাচ্ছে, কোনো ধরনের ভোগান্তি নেই। তবে বাস ভাড়া বা গণপরিবহনের ভাড়া বেশি নিচ্ছে এমনটি বলছেন যারা যাত্রী রয়েছেন তারা। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক নিয়ে আমার কাছে সর্বশেষ জ্যোতি।